লালিটের বিশাল গেট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগত জানাবে। একটু সামনে এগোতেই চোখে পড়বে পূর্ণাঙ্গ এক স্পোর্টস কমপ্লেক্সের। গাদ্দাফি স্টেডিয়াম কিংবা পিসিবির সদর দফতর পর্যন্ত হেঁটে যেতে রাস্তার দুই ধারে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানার, চারদিকে আইসিসি ইভেন্টের আমেজ। গাদ্দাফি স্টেডিয়ামের সামনে যেতেই বোঝা যায় এখানেই বিশ্বের ৮ সেরা ক্রিকেট দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ভারত বাদে বাকি ৭ দলই পাকিস্তানে এসে ম্যাচ খেলেছে। ইতিমধ্যেই ৪ দলের বিদায় হয়েছে, বাংলাদেশও বিদায় নিয়েছে আগেই। হোস্ট পাকিস্তানও নেই টুর্নামেন্টে। তাই বলে সেমিফাইনালের আগে কোনো দলই আয়োজক দেশে অবস্থান করবে না, তা কি করে হয়? রবিবার পাকিস্তানে সাপ্তাহিক ছুটির দিন, প্রথম রমজান বলে পুরো গাদ্দাফি স্টেডিয়াম চত্বর একেবারেই ফাঁকা। পিসিবি অফিস থেকে শুরু করে ন্যাশনাল ক্রিকেট একাডেমি, মোট কথা সব অফিস বন্ধ। গেটে প্রহরী আর নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়া কারোরই উপস্থিতি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানার ফেস্টুন দেখে যা একটু বোঝা যাচ্ছে পাকিস্তানি টুর্নামেন্টটির আয়োজক। অথচ একটি সেমিফাইনাল আর যদি কিন্তু ফাইনালের ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামের শহর লাহোরে নেই সেমিফাইনালিস্ট ৪ দলের কোনোটাই। গ্রুপ পর্বে নিজেদের অবস্থান নির্ণয়ে দুবাইতে ম্যাচ খেলছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে বাকি দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার প্রতিপক্ষ। অথচ ভারতের কারণে এই ৪ দলই এখন দুবাইতে, পাকিস্তানে নেই কোনো দলই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। মজার বিষয়, ভারতের সাথে খেলতে এক দল দুবাইতেই থেকে যাবে, আরেক দল কোনো খেলা ছাড়াই দুবাই ঘুরে আবার পাকিস্তানে চলে আসবে। টুর্নামেন্টের যে সূচি তাতে দুবাইতে ভারতের সেমিফাইনাল রাখা হয়েছে ৪ মার্চ, অর্থাৎ ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর মাঝে বিরতি মাত্র একদিন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যদি সেমিফাইনালের ভেন্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাকিস্তানে অবস্থান করত, সেক্ষেত্রে আজ রাতে ভারত নিউজিল্যান্ড ম্যাচের ফল দেখে তড়িঘড়ি করে বিমানে চড়তে হতো এক দলকে। আর দুবাইয়ে পৌঁছে সেমিফাইনালের প্রস্তুতির জন্য সময় পেত মাত্র একদিন, যে দুবাইয়ে এবারের আসরে দল দুটি এখন পর্যন্ত খেলেনি। ভারতের সম্ভাব্য প্রতিপক্ষকে প্রস্তুতির সুযোগ বাড়িয়ে দিতেই অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা দুই দলকে আগেভাগে দুবাইতে উড়িয়ে নিয়েছে আইসিসি। আজ রোহিত শর্মারা নিউজিল্যান্ডকে হারালে অস্ট্রেলিয়া দুবাই থেকে যাবে, আর দক্ষিণ আফ্রিকা একবেলা অনুশীলন করেই চলে আসবে লাহোরে। সঙ্গে যাবে ৫ তারিখ সেখানে হতে যাওয়া সেমিফাইনালের আরেক দল নিউজিল্যান্ডও। আবার রোহিতরা কিউইদের কাছে হারলে দক্ষিণ আফ্রিকায় দুবাইয়ে থেকে যাবে, অস্ট্রেলিয়া লাহোরে ফিরবে কিউইদের বিপক্ষে খেলার জন্য। লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।